নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব তোমরা কি ম্যানিফেস্ট করছো। কারণ আমি ভিশনে পেয়েছি যে একটা পুরো দেওয়াল রয়েছে, সেখানে বিভিন্ন কালারের পেন দিয়ে ব্লেসিংস 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 করে লেখা। ওকে, অ্যান্ড তোমাদের লাইফে তোমরা এই সময় কোনোরকমভাবে কোনো ব্লেসিংস অ্যাট্রাক্ট করছো। তো আমি দেখে নেবো যে কী অ্যাকচুয়ালি তোমরা পাচ্ছ, কী ম্যানিফেস্ট করছো এই সময়। ওকে, তো স্টার্ট করছি তোমাদের জন্য রিডিংটা। তার আগে বলে নেবো যে রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, সবাই দেখতে পারবে। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা। দেখে নেব যে কি ম্যানিফেস্ট করছো। কিছু হিডেন রয়েছে, একদম 100% হিডেন রয়েছে, বাট হিডেন আর হিডেন নেই। ওকে, আমি বলছি যে যে জিনিসটা তোমরা এতদিন ম্যানিফেস্ট করছিলে সেই জিনিসটা হয়তো তোমরা জানতেই না যে তোমরা অলরেডি ম্যানিফেস্ট করছো, অজান্তেই তোমরা ম্যানিফেস্ট করছো। ওকে, তো সেটা হচ্ছে টাকা, 100% টাকা। এবং এই যে ম্যানিফেস্টেশনটা তোমরা করছো, এই যে টাকা পয়সাগুলো তোমরা পেতে চলেছো, সেটা তোমাদের পাস্ট লাইফ থেকে আসছে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমরা পাস্টে যে ওয়ার্কগুলো করেছিলে সেই জায়গা থেকে তোমরা পেতে চলেছো। 100% কনফার্ম মেসেজ, এটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখছো। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন, 6 বা 666। তো তোমরা প্রচুর পরিমাণে ওয়েলদি হতে চলেছো। যে জায়গাগুলোতে তোমরা শুধু গিফট করে গেছো, যে জায়গাগুলোতে তোমরা কোনোদিন আশাও রাখোনি যে হ্যাঁ ঠিক আছে দিয়ে দিয়েছি, ওকে, সেই জায়গাটাই তোমরা ফেরত পেতে চলেছো, দেখতে পাচ্ছ। এবং কোনো রকম ডগ স্পিরিট এই সময় তোমাদের সাথে রয়েছে, 100% ডগ স্পিরিট তোমাদের সাথে রয়েছে। তোমরা কুকুরের আওয়াজ পেতে পারো বা কুকুর প্রচুর পরিমাণে দেখছো সব জায়গাতে। আর আমি এটা পাচ্ছি না যে এই যে ম্যানিফেস্টেশনটা তোমাদের এটা খুব সময় লাগবে, এরকম কিছু না, এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। মানে তোমরা খুব তাড়াতাড়ি এই ম্যানিফেস্টেশনটা এনজয় করবে, মানে যে হ্যাঁ আমরা ম্যানিফেস্ট করেছিলাম এবং এটা অজানাই ম্যানিফেস্টেশন, মানে অজানা ম্যানিফেস্টেশন, এটা মানে অজান্তেই করেছো তোমরা এটা। ওকে, মানে তোমরা নিজেরাও জানতে না, তোমরা তোমাদের যে এনার্জিটা, তোমাদের যে ভাইব্রেশনটাকে হাই রেখেছো, সেই হাই ভাইব্রেশনাল এনার্জিটাই কিন্তু এই জিনিসটা পুরো ম্যানিফেস্ট করে ফেলেছে। অবভিয়াসলি এটা তোমাদের মানে ডেস্টিনিতে রয়েছে, তোমাদের ভাগ্যে রয়েছে, তো সেটা অবশ্যই ডিভাইনও প্ল্যান করে রেখেছে একদম। এবং আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা বুদ্ধিও খাটিয়েছো এই জায়গায়। প্রচুর পরিমাণে ক্রো স্পিরিট, আউল স্পিরিট তোমাদের সাথে রয়েছে। ঘোড়া দেখছো তোমরা অনেকেই প্রচুর পরিমাণে, এই এনার্জিটা আগেও এসেছে রিডিংয়ে। অ্যান্ড কোনো রকমভাবে তোমরা সেই যে পাস্টের যে এনার্জি ছিল তোমাদের, যে জায়গাতে তোমরা হয়তো ল্যাক দেখেছো টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, বা কোনো রকম সমস্যা দেখেছো টাকা পয়সার ক্ষেত্রে, বা খুব ভেবেচিন্তে তোমরা খরচা করতে, বা অনেক যে কোনো কিছু হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে বেরোতে চলেছো। তোমরা মানে দেখবে যে এই ম্যানিফেস্টেশনটা আসার আগেই তোমরা দেখবে যে তোমরা যদি এরকম পার্সন থেকে থাকো যে খরচা করতে তোমরা 10 বার ভাবতে, বা খরচা খুব একটা করতে না, সেই জায়গায় দেখবে ইজিলি খরচা করছো। তোমরা বুঝতেও পারবে না যে কী করে তোমরা মানে এত বেশি খরচুরে হয়ে গেলে, মানে কি করে এত তুমি খরচা করতে শুরু করে দিলে। ওকে, তো তোমরা নিজেরাই অবাক হবে। ওকে, মানে তোমরা যেন তোমাদের যেন মানে সাবকনসিয়াস মাইন্ড তোমাদের যেন সব কিছু বলছে, তোমাদের ব্রেন বলছে, সব কিছু বলছে যে কোনোরকমভাবে তোমাদের এই যে ম্যানিফেস্টেশনটা সেটা সত্যি হতে চলেছে। এবং তোমরা অজান্তেই এত বেশি টাকা পয়সা ম্যানিফেস্ট করে ফেলেছো শুধুমাত্র তোমাদের পিওর হার্টের জন্য, এবং তোমাদের হার্ডওয়ার্ক অবশ্যই, অ্যান্ড তোমাদের যে গিভিং নেচার রয়েছে, মানুষকে বিনা কারণে মানে স্বার্থ ছাড়াই আর কি মানুষকে যে গিফট করেছো, সে কারণেই তোমরা কিন্তু মানে এত গুড কর্মা তোমরা করেছো, সে কারণেই আর কি তোমরা ব্যাকে পাচ্ছ এগুলো। ইয়েস, এবং আমি পাচ্ছি যে তোমরা খুব খুশি হবে। একটা টাকা কি হয়, মানুষ টাকা পয়সা অনেকেই ইনকাম করে, বটম অফ দ্য ডেক দ্য সান কাট। তো মানে টাকা পয়সা অনেকেই ইনকাম করে, কিন্তু টাকা পয়সা মানে চলে আসার পরও অনেক মানে মানে ধনী হয়েও আর কি, বড় লোক বলবো না, ধনী লোক হয়েও তারপরেও কিন্তু খুশিটা থাকে না। কিন্তু তোমাদের সেটা না, তোমরা কিন্তু পুরো খুশি হচ্ছ। এরকম না হচ্ছে না যে হ্যাঁ আমার কাছে প্রচুর টাকা চলে এসেছে, আমি খুব অহংকারী হয়ে গেলাম, আমার মাটিতে পা পড়ছে না, বা আমি নিজেকে বিরাট কিছু ভাবছি, ওরকম কিছু না। তোমরা যেন মানে টাকা যতদিন আসেনি বা অত ছিল না, সেই সময়ও যে এনার্জিতে ছিলে তারপরেও সেই এনার্জিতে রয়েছো, কোনো কিছু পরিবর্তন নেই তোমাদের মধ্যে। মানে তোমরা ডিভাইনের সাথে যেন আরও সুন্দর বন্ড তোমরা করতে পেরেছো, গঠন করতে পেরেছো। হতে পারে যে তোমরা যে সকল মানুষদেরকে দেওয়ার জন্য ভাবছিলে সেটা কোনো গরিব দুঃখী হতে পারে যাদের বাড়ি নেই, বা সেটা কোনো বাচ্চা হতে পারে, সেটা কোনো স্ট্রিট ডগস হতে পারে, বা স্ট্রিট কোনো অ্যানিম্যাল হতে পারে যাদেরকে তোমরা ভাবছিলে অনেক বেশি হেল্প করার জন্য। সেই জিনিসগুলো হয়তো তোমরা
খুব ভালোভাবে খুব ইজিলি করে উঠতে পারবে, অনেক বেশি করে উঠতে পারবে। তোমরা হয়তো অনেক বেশি জনকে দেওয়ার ইচ্ছে ছিল তোমাদের, কিন্তু তোমাদের হয়তো সামর্থ্যে কুলিয়ে উঠতো না। তো সেই জিনিসগুলো হচ্ছে, এবং মানে তোমরা অজান্তেই ম্যানিফেস্ট করে ফেলেছো। মানে তোমাদের এনার্জিটাই এরকম যে তোমরা নিজের থেকে বেশি অন্যের জন্য ভেবেছো, এবং শুধু এটার জন্য না যে হ্যাঁ আমি এরকম ভাবলে তবে আমি ভগবান আমাকে অনেক কিছু দেবে, ওই ভেবে না, বা আমি এটা দিচ্ছি কিছু ভগবান দেবে আমায়, ওরম না। জাস্ট তোমাদের চিন্তা ভাবনাটাই এরকম, তোমাদের হার্টটাই এরকম, সে কারণেই তোমরা পেয়ে গেছো এত কিছু, বা পেতে চলেছো। আমি পাচ্ছি পেয়ে গেছো অলরেডি, আমি বলে ফেলেছি। তার মানে অবভিয়াসলি অনেকের ক্ষেত্রে এই এনার্জিটা মানে জাস্ট শুরু হয়ে গেছে আর কি, মানে জাস্ট কি বলে ওটাকে ক্লিক করে গেছে, এরকম একটা এনার্জি যে হ্যাঁ এবার স্টার্ট হয়ে গেছে। হয় না যে মিউজিক তুমি প্লে করলে, মিউজিকটা এবার স্টার্ট হচ্ছে, প্রথমে মানে মিউজিক চলবে তারপরে গান আসছে আর কি, মানে লিরিক্সটা তোমরা পাবে। তো সেই ক্ষেত্রে আর কি মানে মিউজিক স্টার্ট হয়ে গেছে তোমাদের জন্য। ওকে তো একদম 100% তোমরা অবশ্যই জানাবে। এটা তোমাদের ফার্স্ট ম্যানিফেস্টেশন ছিল, যেটা তোমরা অজান্তেই করেছো অনেকেই, তোমরা জানতেই না যে তোমরা এটা ম্যানিফেস্ট করছো। তোমরা অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট সেকশনে। তো দেখে নি সেকেন্ড তোমরা কি ম্যানিফেস্ট করছো। ও মাই গড, কুইন অফ পেন্টিকলস। এটা কোনো স্পিরিচুয়াল পাওয়ার, ফার্স্ট থেকেই যে ফিলিংসটা আমি পাচ্ছি, কোনো স্পিরিচুয়াল পাওয়ার, যে স্পিরিচুয়াল পাওয়ারটা এরম না যে মানে শুধুমাত্র এই জন্মে, এটা তোমাদের পাস্ট থেকে একটা স্টেবল এনার্জি রয়েছে। মানে এই এনার্জিটা এরম না যে একদম খুব নতুন এনার্জি, এই জিনিসটা তোমরা জানতে, এই স্পিরিচুয়াল পাওয়ারটা বা এই স্পিরিচুয়াল এনার্জিটা তোমরা জানতে, মানে জানতে হতে পারে সেই লেভেলে তোমাদের ধারণা ছিল না, বাট জানতে, এবং এই বিষয়ে তোমরা অনেক বেশি রিসার্চ করছো, অনেক বেশি জানছো এই সময়। অনেকেই এই সময় কিছু একটা করছো যে জিনিসটা এই জিনিসটাকে মানে আরও বেশি সামনে নিয়ে আসতে সাহায্য করছে। পুরোপুরি জিনিসটা তোমরা এক্সপ্লোর করছো আর কি, মানে ব্যাপারটা জানতে টুকটাক, কিন্তু কিভাবে হয় কি হয় না হয় অত বেশি বুঝতে না। তো সেই জিনিসটা তোমাদের একদম সামনে আসছে। কারণ এই এনার্জিটা এমন এনার্জি যেটা তোমরা পাস্ট লাইফেও করে এসেছো, এই এনার্জিটার ব্যাপারে তোমরা যথেষ্ট জানো, অজানা এনার্জি না এটা। বাট এই জিনিসটার ব্যাপারে ফুললি তোমাদের নলেজ ছিল না, যেটা তোমরা বুঝতে চলেছো যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, এরকম ব্যাপার। ওকে, এবং এই যে সিচুয়েশনটা, এই যে ম্যানিফেস্টেশনটা তোমরা করছো কোনো স্পিরিচুয়াল পাওয়ারের ক্ষেত্রে, সেই জায়গাটা কোনোরকমভাবে হতে পারে যে কোনো তান্ত্রিক মৌলবী যারা তোমার উপর ক্ষতির কাজ করছে, কোনো তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা টাকা পয়সা দিয়ে তোমাদের উপর কাজ করিয়েছে, তারা কোনোরকমভাবে তোমাদেরকে এখানে পরোক্ষভাবে হেল্প করছে। তারা নিজেরাও জানে না কীভাবে হেল্প করছে, বাট তোমরা হেল্প পাচ্ছ তাদের থেকে। তারা কোনোরকমভাবে এই জায়গাটা ওপেন করছে তোমাদের। ওকে, আমি পাচ্ছি। দেখো এখানেও বড় মামাতে দেখ দ্য সান, ওখানেও দেখলে দ্য সান। তো 100% মানে এই জায়গাতে তোমরা অলরেডি সাকসেসফুল হয়ে গেছো। মানে এই জিনিসটা অনগোয়িং চলছে, এই ম্যানিফেস্টেশনটা তোমরা অনেকেই জানো যে এটা চলছে। ওকে, যখন ভিডিওটা দেখছো তোমরা জানো যে এটা হচ্ছে, এরকম না যেটা হবে। ওকে, এবং কোনোরকমভাবে এটা তোমাদের খুব পছন্দের জায়গা। এই যে স্পিরিচুয়াল পাওয়ার বলতে পারো, বা স্পিরিচুয়াল গিফটস, বা স্পিরিচুয়ালিটির মধ্যে এই যে বিষয়টা রয়েছে, এটা খুব পছন্দের জায়গা তোমাদের অনেকের। 9 অফ কাপস, 2 অফ কাপস, এস অফ কাপস, খুব ভালোবাসো তোমরা, ভালো লাগে তোমাদের এই জিনিসটা। ওকে, সেটা করতে ভালো লাগতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, বাট এরকম একটা বিষয়। তো এটা ছিল তোমাদের সেকেন্ড ম্যানিফেস্টেশন। এরপর দেখে নেব থার্ড। কোনো রকমভাবে কোনো কিছু এন্ড হয়েছে তোমাদের লাইফে। ওকে, কোনো কিছু শেষ হয়েছে। ইয়েস, যে জিনিসটা শেষ না হলে এই জায়গাতে তোমরা জিততে পারতে না। হতে পারে এই যে জিনিসটা শেষ হয়েছে, সেই জিনিসটা শেষ তোমরা আশা করোনি, যে এটা এন্ড হোক তোমরা চাওনি। কিন্তু ব্যাপারটা এমনই, তোমরা হয়তো এই ম্যানিফেস্টেশনটা যখন পূর্ণ হবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা কেন তোমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে, বা কেন তোমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছিল। ওকে, তোমরা হয়তো ভেবেছিলে যে কেন এটা নিয়ে নেওয়া হবে, এটা থাক না, তারপরে আমি এইটা ম্যানিফেস্ট করিনি, কিন্তু ব্যাপারটা ওরকম হচ্ছে না। ওকে, এটা হতে পারে যে তোমরা অনেক বেশি গসিপ গ্রুপের মধ্যে ছিলে, অনেকের সাথে খুব বেশি মানে গসিপ করতে, খুব বেশি মানুষজন ছিল, এবং যেখানে তোমাদের চাইল্ড খুব বেশি এফেক্টেড হতো, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাইল্ড এফেক্টেড হতো। এবার তোমরা বলবে যে আমরা গসিপ করতে যেতাম, তো সেখানে কীভাবে চাইল্ড এফেক্টেড হতো। তো এটার বিভিন্ন ব্যাপার থাকে, তোমরা একটু ভেবে দেখলে বুঝতে পারবে জায়গাটা যে কীভাবে এফেক্ট হয়।
অ্যান্ড এবং এই যে গ্রুপ ছিল বা এই যে জায়গা ছিল, এখানে অনেক মানুষ এমন ছিল যারা তোমাদের চাইল্ডের ওপর প্রচুর নেগেটিভ মানে এভিল আই দিত। মুখে তো খুব ভালো মিষ্টি কথা বলতো, কিন্তু এভিল আই দিত এবং তোমাদের চাইল্ডের ওপর পুরো নজর রাখতো, খারাপ একটা নজর রাখতো। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং তোমরা হয়তো ভেবেছিলে যে হ্যাঁ ঠিক আছে, গসিপ করি বা তাদের সাথে মিশবো এবং তার সাথে সাথে আমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বা আমার চাইল্ডের সাথে সম্পর্কটা বেটার হবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো সেই জিনিসটা কিন্তু তোমরা অনেকে বুঝতে পারছো, বা তোমরা অনেকে এমন কোনো মানুষদেরকে সাপোর্ট করতে বা এমন মানুষদের সাথে মিশতে যারা নিজেরাই থার্ড পার্টি বা যাদের থার্ড পার্টি কোনো সম্পর্ক রয়েছে, এবং যারা কোনোরকমভাবে তোমাদের সম্পর্কটাকে ভালোভাবে দেখে না, তোমাদের হয়তো ওই রকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আর কি তারা খুব এভিলাই দিত তোমাদের সম্পর্কের ওপর। তো তোমরা সেই জায়গা থেকে বেরোচ্ছ, সেই পার্সনগুলোর গ্রুপ থেকে নিজেদেরকে পুরো আলাদা করছো, 3 জন থেকে 2 জন হচ্ছে, বুঝতে পারছো? মানে যে জায়গাতে গ্রুপ বেঁধে একসাথে করতে, সেই জায়গা থেকে পুরোপুরিভাবে সরে যাচ্ছ। এবং কথাবার্তা তোমরা দেখছো যে কথাবার্তার গ্যাপটা তোমার সাথে তোমার পার্সনের এতটা হয়ে গিয়েছিল, সেটার কারণটা বুঝতে পারছো। কারণ তোমাদের যে কথাগুলো হয়তো মানে তোমার পার্সনের সাথে বলার প্রয়োজন রয়েছে, সেই কথাগুলো তোমরা হয়তো বাইরে কাউকে বলে আসতে, বা তোমরা বাইরে যখন কথা বলতে যেতে কিছু কথা এমন বেরিয়ে যেত যেগুলো হয়তো কোনোভাবে না কোনোভাবে তোমাদের স্পাউসের কানে চলে যেত, এবং তোমার স্পাউস হয়তো সেগুলো তোমার মতোই লুকিয়ে রাখতো, বলতো না যে হ্যাঁ তারা জানে কি বলেছো বা কী। তো বিভিন্নভাবে কিছু একটা সমস্যা হতো, যে কারণে কোনোরকমভাবে তোমাদের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, এবং তোমরা অজান্তেই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি নিয়ে চলে এসেছিলে তোমাদের কমিউনিকেশন গ্যাপের জন্য। তোমরা অনেকে 3-3 দেখবে, এবং সেই জায়গাটা তোমরা অনেকেই বুঝতে পারছো যে কেন মানে এই জিনিসগুলো হচ্ছে, এবং তোমরা সেই গ্রুপ থেকে নিজেদেরকে পুরোপুরি সাইড করছো। তোমরা যে সময়টা ওই জায়গায় গসিপ করে টাইম নষ্ট করতে বা এনার্জি ওয়েস্ট করতে, সেই জায়গাটা তোমাদের স্পাউসকে দিচ্ছ। তো সেই জায়গাটা তোমাদের জন্য বেটার হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এটা তোমাদের কোনো হাজব্যান্ড বা ওয়াইফের কোনো থার্ড পার্টি থাকতে পারে, যেটা নিয়ে তোমরা খুব চিন্তায় ছিল। তোমাদের ম্যারেজ লাইফ খুব একটা খারাপ পজিশনে ছিল, যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ আবার যদি বিয়ে করে নেয় তো কী হবে, এরকম টাইপের চিন্তায় ছিল। তো সেই মানে যে সিচুয়েশন চলে আসছিলো, সেই সিচুয়েশনটাকে তোমরা খুব ভালোভাবে ডমিনেট করছো এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসছো। সেই যে ডেভিল মানে সেই যে পার্সন, যে তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু তোমাদের এই যে সম্পর্ক থেকে কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। ওকে, এবং অনেকের ক্ষেত্রে তোমরা সেই তৃতীয় ব্যক্তিকে বুঝতে পারছো যে কে সেই ছিল, যারা জানতে না সেই ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে এই আবার সান কার্ড দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা ডেক থেকে তো সান কার্ড সেটাকেই ডিনোট করছে যে আমি একদম সঠিক পথে রয়েছি এবং এই জায়গাতে তোমাদের জন্য সাকসেস আসছে। কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের ম্যারেজ লাইফে বা লাভ লাইফে একটা বড় ভালো পরিবর্তন হতে চলেছে একদম। নো ম্যাটার আশেপাশের লোকেরা বা যারা তোমাদেরকে পছন্দ করে না যতই এভিলাই দিয়ে দিক না কেন, সেটা আর সম্ভব হবে না। যে মানে নেগেটিভ পার্সনটা ছিল তাদেরকে তোমরা কিন্তু মানে চিহ্নিত করতে পারছো। এটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এটা এরম নয় যে কোনো থার্ড পার্টি বা কিছু যেটা তোমার হাজব্যান্ড বা ওয়াইফের চেনা পরিচিত তারপর তুমি চিনেছো, এরম না। এটা হতে পারে যে তোমরা যে গ্রুপে মেশো সেই গ্রুপের মধ্যেই কোনো পার্সন রয়েছে যার সাথে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো সম্পর্ক রয়েছে, যেটা তোমরা ইনভেন্ট করতে চলেছো, এটা তোমরা দেখতে পাবে। ওকে, আমি এখানে পাচ্ছি এরকম ক্ষেত্রে। তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। এবং যে পার্সনটার কথা বলছি সেই পার্সনটা আগে অন্যের ঘর ভেঙেছে, এবং কোনো রকমভাবে তারা টাকা পয়সা যাদের রয়েছে বা নাম যশ খ্যাতি রয়েছে, তারা লোকের হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, তাদের যটাই বাচ্চা থাক না কেন, যত বড়ই বাচ্চা থাক না কেন, তাদের সাথে থাকতে পছন্দ করে। তো এই পার্সনটা এরকম। এবং এদের কথাবার্তাগুলো তোমরা যারা ভালো করে ভেবেছো বা ভেবে দেখলে এখন বুঝতে পারবে যে হ্যাঁ কথাটা কতটা আমি ঠিক বলছি। ওকে, তোমরা 6-6 দেখছো। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন। 15-6-6 তোমরা দেখছো। তো আর এখানেও 6। তো এটা ছিল তোমাদের জন্য 3rd নাম্বার ম্যানিফেস্টেশন। এরপর আমি চলে আসবো তোমাদের জন্য 4th, কি ম্যানিফেস্ট করছো তোমরা। এখান থেকে দেখে নেবো যে তোমরা কি ম্যানিফেস্ট করছো। আর তোমরা যারা অনেক দিন ধরে সাধনার মধ্যে ছিলে, ওকে, যারা প্রচুর সাধনা করেছো অনেক দিন ধরে, তো তোমাদের ক্ষেত্রে কিছু অজানা শক্তিরা তোমাদেরকে কোনোভাবে হেল্প করছে, তোমরা দেখবে। এবং আমি পাচ্ছি যে তোমরা যতটা চোখের জল ফেলেছো না ভগবানের কাছে, যে ভগবান কেন আমার সাথে এরকম হচ্ছে, কী পাপ করেছিলাম, কি হয়েছে, এবং আমি সেই
পার্সনদের কথা বলছি না, মানে আমি সেরকম মানুষের কথা বলছি না যারা লোকের সামনে দেখায় আমি খুব ভালো এই সেই, আর ভেতরে উল্টোপাল্টা কাজ করে বেড়ায় সব রকম। আমি তাদের জন্য বলছি, তোমরা যারা পিওর সোলেরা রয়েছো, যারা কারোর কোনোদিন ক্ষতি করনি কিন্তু অনেক মানে সাফার করেছো, এবং তোমরা এটাও মানো যে হ্যাঁ পাস্ট লাইফে কিছু কর্ম আছে সেই জন্য কর্মফল পাচ্ছি, এবং যদি এই জন্য কিছু ভুল করে থাকো এবং তোমরা জানো যে হ্যাঁ এই জায়গাটা আমার ভুল হয়েছে, সেই জায়গায় ভগবানকে বলো যে ভগবান আমাকে শাস্তি দিয়ে দাও। ওকে, তোমরা এরকম পার্সন। এবং যখন সেই কর্মটাও পাও যে এই জন্মে যে ভুলটা করেছো, সেই সময় যখন কর্মটাও পাচ্ছ বলছো হ্যাঁ এটা আমি ডিজার্ভ করি, এই ভুল করেছি পাচ্ছি, ইটস ওকে, মেনে নাও। তো তোমরা সেই পার্সন, তোমরা এরকম না, না আমি তো সারা জীবন কারোর ক্ষতি করিনি, আমি সবার ভালো চেয়ে এসেছি, আমি এই আমি সেই আমি ওই, কেন আমার সাথে এরকম হয়। তোমরা সেই পার্সন না, ওই ড্রামাবাজ না তোমরা। ওকে, তো তোমাদের জন্য বলছি এই মেসেজটা স্পেসিফিক্যালি, যে তোমরা এতদিন দেখেছো খারাপ সাইডটা, যে হ্যাঁ ব্যাড কর্মা কী জিনিস, ব্যাড কর্মা ক্লিয়ার হচ্ছে, অনেক এরম বারবার শুনছো সব জায়গাতে পাস্ট লাইফ কর্মা এই সেই ওই, অনেক চোখের জল ফেলেছো। এবার তোমাদের কিন্তু সিচুয়েশনটা পুরো উল্টোতে চলেছে, দেখতেই পাচ্ছ। মানে তোমরা এবার দেখবে তোমাদের লাইফে কিন্তু পুরো হোয়াইট এনার্জি থাকবে। ওকে, এবং যে জায়গাতে দেখেছিলে যে সব জায়গায় মানে এত ক্ষতি করে করেও তারা পজিটিভ এনার্জি নিয়ে বসেছিল পাস্ট লাইফের কিছু ভালো কর্মফলের জন্য, সেই জায়গাটা তোমরা দেখবে পুরো উল্টে গেছে। ওকে, তোমাদের যারা খারাপ চেয়েছিল যে তোমাদের ক্ষতি হয়ে যাক, তোমাদের হাত পা ভেঙে যাক, স্পেসিফিক্যালি যেটা পাচ্ছি, তোমাদের শরীর খারাপ হয়ে যাক, তোমাদের এই হয়ে যাক, তোমাদের ওই হয়ে যাক, তোমরা মরে যাও, এরকম টাইপের যারা চিন্তা করেছিল তোমাদের ব্যাপারে, তাদের এবার দেখবে, বা চিন্তা শুধু না, তারা একটা গ্রুপ বেঁধে বলেছে, এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমার সামনেও এরকম কথা বলেছে, তোমাকে শুনিয়েও বলেছে, যেহেতু তন্ত্রমন্ত্রের দ্বারা কাজ হচ্ছে না। তো সেই সকল পার্সনরা কিন্তু রিয়েল ফিয়ারে রয়েছে এই সময়, কিন্তু তারা ভয় রয়েছে, যা যা তোমার জন্য চেয়েছে সেই সকল ভয় তাদের নিজেদের জন্য রয়েছে, কারণ তারা জানে খুব ভালোভাবে যে তারা কীরকম টাইপের পার্সন। ওকে, তোমরা যারা কোনো রকমভাবে মানে কাকেদের পাচ্ছি বা কোনো রকম কোনো পশু পাখিদের কোনো রকম খাবার দিচ্ছ, স্পেসিফিক্যালি হোয়াইট বার্ডস, সেটা পায়রা হতে পারে, হাঁস হতে পারে, যে কোনো দিচ্ছ যদি, তো তোমাদের জন্য অবশ্যই কিন্তু সেটা গ্রহণ হচ্ছে, মানে গ্রহণ করছে ইউনিভার্স, দ্য ফাদার, অবভিয়াসলি। মানে ডার্ক অ্যান্ড লাইট দুটো সাইড। ওকে, তোমরা এতদিন যদি ডার্ক সাইডটাই দেখে থাকো সমাজের, তো এবার লাইট সাইডটা তোমরা দেখতে চলেছো তোমাদের লাইফে 100%। এটা একদম কনফার্ম মেসেজ, দুটো কার্ডই সেটাই বলছে। তোমাদের ফিজিক্যাল এনার্জি অনেক বেশি বেটার হতে চলেছে, তোমাদের স্যাক্রাল চাকরা হিল হচ্ছে অনেকের ক্ষেত্রে, তোমরা যারা মানে হিলিং করছিলে স্যাক্রাল চাকরা, সেটা হচ্ছে। আমি পাচ্ছি যে তোমরা যে এলাকায় রয়েছো বা তোমরা যেখানে রয়েছো সেখানে তোমরা সেই দ্য ওয়ান, তোমরাই সেই একমাত্র পার্সন যাকে ঈশ্বর এত ভালোবাসে, আমি পাচ্ছি এরকম টাইপের। ইয়েস, অ্যান্ড কোনো রকমভাবে এরম কোনো পার্সন যারা দ্য ওয়ানের জায়গাটা নিয়ে বসেছিল তোমাদের এলাকাতে বা তোমাদের জীবনে তোমাদের জায়গাটাই নিয়ে বসেছিল হতে পারে, সেই পার্সনটার কিন্তু সেই পজিশনটা এন্ড হচ্ছে। এটাও তোমরা ম্যানিফেস্ট করছো না, এই পাচ্ছি এখানে, মানে এখানে যেন ঈশ্বর তোমাদেরকে সেই পজিশনটা দিতে চান, কোনো আর জায়গা নেই, হয় না যে তুমিই যোগ্য, তোমার ছাড়া আর অন্য কাউকে সেই জায়গা দেওয়া যাবে না। তো সেই জায়গাটা তোমরা পেতে চলেছো, তোমাদের যে জায়গাটা, সেই মেন্টরের জায়গাটা, তোমরা অনেকেই মেন্টর হতে চলেছো, তোমরা অনেককে হেল্প করবে তাদের জার্নিতে, যাতে তারা ঠিকঠাকভাবে যেতে পারে। ওকে, তোমরা অনেকেই স্পিরিচুয়াল টিচার হতে চলেছো, স্টার বর্ন। ইয়েস, তোমরাই সে দ্য ওয়ান, তোমরাই সেই মেন্টর, তোমরাই সেই স্টার যে জন্মেছো। অনেকে তোমরা স্টার, ওকে, নিজেরাই স্টার, আর অনেকে তোমরা নিজেরা তো স্টার অবশ্যই, এবং তোমরা আরও অনেক স্টারকে জন্ম দিচ্ছ। মানে কোনো সাধারণ পার্সন, সাধারণ অবশ্যই না, তাদের স্টার হওয়ার যোগ্যতা রয়েছে, সেই সকল পার্সনদেরকে কোনোভাবে তোমরা পথ দেখাচ্ছ, কোনোভাবে তোমরা গাইড করছো। ওকে, ইয়েস, কোনোরকম তারা যদি কোনো রকম খারাপ সিচুয়েশনে থাকে, সেই জায়গা থেকে তোমরা সেই সকল মানুষদেরকে উদ্ধার করছো, আমি পাচ্ছি। ইয়েস, একদম দ্য কিং, তোমরাই দ্য কিং। অ্যান্ড তোমরা শুধু মানুষ পাচ্ছি না, তোমরা এখানে অ্যানিমেলদের জন্য অনেক কিছু করছো, অনেকে, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে, এটা পশু পাখি বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। তোমরা কোনো রকম কোনো সম্প্রদায়কে কোনোভাবে হেল্প করছো, সেটা পাচ্ছি আমি। অ্যান্ড সেই যে মানে আগুন, সেই যে প্যাশন, যে তোমরা কি কারণে জন্মেছো এবং তোমাদের কি করার প্রয়োজন, অনেক ক্ষেত্রে তোমাদের যে লাইফ পারপাস রয়েছে সেটার দিকে তোমরা আরও বেশি অগ্রসর হচ্ছ। তোমরা অনেকেই জানো কি করতে এসেছো, আর অনেকেই জানছো, তো সেই জায়গাটা অনেক বেশি ইজি হচ্ছে। যে জায়গাটা তোমাদের মনে হচ্ছিলো যে এত কঠিন পথ কেন ভগবান আমার জন্য, এত কঠিন কেন, আর পাচ্ছি না, তো সেই জায়গাতে ঈশ্বরের সাহায্য তোমরা কিন্তু এবার পাবে। আমি এখানে মা কালী, মা তারা এরকম এনার্জি পাচ্ছি।
ওকে, মায়েদের এনার্জি খুব পাচ্ছি আমি, মা লক্ষ্মী। তো কোনো রকমভাবে তোমাদেরকে এই সময়, কোনো দেবী এই সময় তোমাদেরকে সাহায্য করছেন এই জার্নিতে তোমাদের। ওকে, এটা পাচ্ছি। তো আর দেখে নেব যে তোমরা কি ম্যানিফেস্ট করছো। এখান থেকে দেখে নেবো একটু যে তোমরা আর কি ম্যানিফেস্ট করছো। কোনো একটা সমস্যা রয়েছে যেটা হতে পারে তোমাদের ভবিষ্যতে। ওকে, কোনো ওমেনের কারণে হতে পারে বা কোনো পার্সনের কারণে হতে পারে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুর ঘৃণা করে। ওকে, বা মানে লাভের টাইপের ফিলিংস রয়েছে, কখনো ভালোবাসা জেগে ওঠে, কখনো মানে এরম করে। তো সেই জায়গাটাও তোমরা কিভাবে ওভারকাম করবে সেই সমস্যাটা, বা এই জায়গাতে মানে তোমাকে অত বেশি কিছু করতে হচ্ছে না, এই জায়গাতে ইউনিভার্সই তোমার হয়ে কাজ করছে। তো সেটাও কিন্তু, সেই পথটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তোমরা অনেক বেশি উঠ দেখবে যখন এই সিচুয়েশনটা কিন্তু সলভ হচ্ছে, বা তোমরা অনেক বেশি আগুন দেখবে বা অগ্নিশিখা দেখবে। ওকে, এটা তোমাদের ফ্যামিলির কোনো পার্সন হতে পারে। ঘোরাও দেখছো তোমরা, ইয়েস, কোনো রকমভাবে এই জায়গাতে তোমাদের কোনো যদি ইচ্ছে থেকে থাকে, এই পার্সনটার খুব অহংকারী হতে পারে, বা এই রকম এই পার্সনটা রিলেটেড কোনো কিছু যদি তোমাদের ইচ্ছে থেকে থাকে, এটা কোনো পরিবারের মধ্যে কোনো গুপ্ত শত্রু হতে পারে, পরিবারের মধ্যে এমন কোনো পার্সন হতে পারে যে পার্সনটা বারবার তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে, এরকম হতে পারে। মানে এরকম টাইপের একটা এনার্জি, মানে খুব একটা ভালো এনার্জি না, বাট এমনও নয় যে এই পার্সনটাকে তোমরা পুরোপুরি ছেড়ে দিতে পারবে। এরকম টাইপের কিছু যদি পার্সন থেকে থাকে তোমাদের লাইফে, তো সেই জায়গাতে তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে। তোমরা হয়তো কিছু চেয়েছিলে যে এই সিচুয়েশনটা অন্যভাবে টার্নিং, বা এই জায়গাতে আমরা অন্যভাবে কিছু ডিল করি, তো কিছু একটা চেঞ্জ হচ্ছে এই জায়গাতে। ওকে, এবং যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা কিন্তু হতে পারে তোমাদেরকে অনেক বেশি অহংকারী করে তুলতে পারে, যে সিচুয়েশনটা হবে আর কি। তো সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন যে কোনো রকম নিজেদের অহংকারটাকে ত্যাগ করা, অহংকার না রাখা। হতে পারে এই পার্সনটা, যে পার্সনটা তোমাদের লাইফে অনেক সমস্যা দিয়েছে, অনেক প্রবলেম দিয়েছে, সে এবার সমস্যার মধ্যে আসতে চলেছে, যে কারণে তোমাদের হতে পারে যে তোমরা ভাবছো হ্যাঁ ঠিক হয়েছে, বেশ হয়েছে, তো সেই জায়গাটা করবে না। ওকে, অ্যান্ড তোমাদের জন্য প্রচুর জিনিসপত্র, খাবার দাবার আসতে চলেছে একদম 100%। অ্যান্ড হতে পারে যে এত বেশি লাক্সারিয়াস জিনিস বা কিছু দেখে তোমরা অনেক বেশি অহংকারী হয়ে যেতে পারো, বা এমন একটা মানে শৃঙ্খলে বেঁধে যেতে পারো, সেটা হতে পারে কোনো লোভ হতে পারে প্রচুর পরিমাণে, যে ডিট্যাচমেন্ট এনার্জি থেকে তোমরা হয়তো সরে যেতে পারো। তো সেই জায়গাটা নিজেদের কিন্তু ভাবার প্রয়োজন রয়েছে। ওকে, 100%। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে এই পার্সনটা নিয়ে তোমরা যদি চিন্তায় থাকো বা কোনো রকম, তো সেই জায়গাতে তোমরা প্রোটেক্টেড। এবং কোনোরকমভাবে হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে খাবারে কিছু মিশিয়েছিল তোমাদের, কারণ এখানেও কড়া, এখানেও খাবার দাবার তো হতে পারে, এবং কোনোরকমভাবে এই খাবারে কিছু মিশিয়ে তোমাদের হেলথ কোনোরকম খারাপ করার চেষ্টা করেছিল পাস্টে, যে এফেক্টগুলো তোমাদের রয়েছে, বা তোমরা চিন্তায় রয়েছে এরকম কিছু। তো সেই জায়গা থেকে তোমরা প্রোটেক্টেড। ওকে, অনেকে ম্যানিফেস্ট করছো, বা অনেকে তোমরা জানো না সেই জিনিসটা। ওকে, বাট তোমরা অজান্তে এরকম কিছু ম্যানিফেস্ট করছো, সেই জায়গা থেকে তোমরা প্রোটেক্টেড। তারা যাই করবে না কেন তোমাদের খাবারের ওপর, বা তারা যদি কোনো ওয়ার্ক করেও আসে কোনো কিছুর ওপর, সেটা তোমাদেরকে কিন্তু এফেক্ট করছে না। তোমরা প্রোটেক্টেড, এবং তোমরা গাইডেন্স পেয়ে যাবে কখন কি করতে হবে। এবং কোনো রকমভাবে এই পার্সনটা মানে খুব দুঃখের মধ্য দিয়ে যাবে, যা যা করেছে তোমাদের, যতটা চোখের জল নষ্ট করেছে তারা, সেই জায়গাতে তারা কিন্তু সেই সেম অ্যামাউন্টে চোখের জল কিন্তু নষ্ট করবে তারা, মানে কিছু করার নেই। এই পার্সনটা কোনোরকম তোমাদের পরিবারের কেউ, এবং এই জায়গাতে ডিল করতে তোমাদের কিন্তু ঈশ্বর কিন্তু পথ দেখাবেন 100%। মানে এটা মানে কোনো রকমভাবে মানুষের হাতে নেই, এটা ঈশ্বরের হাতে রয়েছে। ওকে, তোমরা ঠিক গাইডেন্স পেয়ে যাবে। অ্যান্ড এটা টেম্পোরারি সিচুয়েশন, তোমরা খুব বুদ্ধি সহকারে, ফক্স, ক্লেভারনেস এইসবের মাধ্যমে কিন্তু এই সিচুয়েশন থেকে ইজিলি ওয়ে আউট হয়ে যাবে। ওকে, অ্যান্ড প্রচুর রেসপেক্ট, অনারও পাবে তোমরা এই কারণে। এই একটা সিচুয়েশন যেটা সলভ হবে, এবং এর ফলে তোমরা কিন্তু তোমার নিজেদের লাইফেও অনেক কিছু গেইন করবে, সেটা স্পেসিফিক্যালি সম্মান। ওকে, তো এটা গেল তোমাদের জন্য 5 নাম্বার ম্যানিফেস্টেশন। ওকে, এবার আমি 6 নাম্বার দেখে নেব। দেখে নেব 6 নাম্বার। হতে পারে তোমাদের মাইন্ড প্রচুর পরিমাণে ট্রিক্স খেলে, হতে পারে তোমরা কোনো রকমভাবে কোনো অ্যাডিকশনের মধ্যে রয়েছো, বা কোনো কিছু এমন জিনিস রয়েছে যেটা তোমাদেরকে কোনো জায়গাতে সমস্যা দিচ্ছে, স্পেসিফিক্যালি কোনো অ্যাডিকশন হতে পারে তোমাদের। ওকে, তো সেই অ্যাডিকশন থেকেও তোমরা অনেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছো, যেটা আমি পাচ্ছি। তোমরা কোনো বক্স রিসিভ করতে পারো,
এটা বক্স বলতে এটা কোনো কারোর কোনো কথাবার্তা হতে পারে, কোথাও কোনো কথা শুনলে হতে পারে, কিছু হতে পারে যে জিনিসটা তোমাদেরকে কোনো একটা ডিলিউশন রয়েছে, যে জায়গাতে তোমরা অনেকদিন আটকে ছিলে, সেটা কোনো পার্সনের দ্বারাও হতে পারে তৈরি করা, সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। তোমরা হয়তো কোনো একটা সমস্যার সমাধান খুঁজছো অনেকদিন ধরে, এবং তোমরা ম্যানিফেস্ট করছো যে এই সমস্যাটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কে করাচ্ছে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তোমাদের যদি থেকে থাকে, ডিলিউশনে যদি থাকো, কি হচ্ছে বুঝতে পারছো না, এবং তোমরা খুব ভালো পার্সন, তোমরা কারো কোনো দিন ক্ষতি করনি, কিছু করনি, এবং তোমরা বুঝে উঠতে পারছো না কে করছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ডিলিউশন থেকে বেরিয়ে আসবে। তোমরা আসল মানুষকে দেখতে পাবে। তোমরা হয়তো অনেকেই ভুলভাল মানুষের সন্দেহ করছো, অনেকের ক্ষেত্রে হতে পারে, এবং কোনোরকমভাবে এটা কোনো তোমাদের বিজনেসের জায়গাতে হতে পারে, বা কোনোরকমভাবে রোম্যান্টিক কিছু ক্ষেত্রে হতে পারে, বা এটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে হতে পারে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। তো সেই জায়গাতে কিন্তু তোমরা দেখবে যে অ্যাকচুয়ালি কে মানে লুকিয়েছিল, কে অ্যাকচুয়ালি মানে আসল শত্রু তোমার, সেই জায়গাটা ধরতে পারবে। তোমাদের জন্য একটা চেঞ্জ হচ্ছে ভালোর জন্য। এবং এই যে জায়গাটা পাচ্ছি আমি, এটা তোমাদের এরকম মানে অপরিচিত কেউ না, বা এরকম কেউ না যাদের সাথে তোমাদের কথা হয় না। এই পার্সনটা এমন কেউ যাদের সাথে তোমাদের খুব অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, যাদেরকে খুব ভালো করে চেনো। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বন্ধুবান্ধবের এনার্জি পাচ্ছি এখান থেকে। এটা তোমরা যারা একটু কম বয়স্ক দেখছো তাদের জন্য বেশি করে রেজোনেট হবে। আর অনেকের ক্ষেত্রে এখানে কোনো রকম তোমাদের যদি অনেক ক্রাশ থেকে থাকে, মানে অনেকে তোমাকে ক্রাশ হিসেবে দেখে এবং খুব চ্যাট করে, নর্মাল চ্যাট করে, যে তোমাকে পছন্দ করে বা কিছু, তো সেই পার্সনগুলোর মধ্যেই কেউ হতে পারে। ওকে, যার তোমার প্রতি খুব ক্রাশ রয়েছে কিন্তু তুমি কোনোভাবে রিজেক্ট করে দিয়েছো, এরকম কোনো পার্সন হতে পারে যে কোনোরকমভাবে তোমার প্রত্যেকটা মানে জায়গা নষ্ট করার চেষ্টা করছে যাতে তোমাকে তারা পেতে পারে। এবং এই পার্সনটা এরকম কেউ হতে পারে যাদের সাথে তোমরা খুব ঘুরতে গিয়েছো, ওকে, ডে আউট করেছো, অ্যান্ড খুব মজা নিয়েছো, খুব মজা করেছো, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। যাদের ওপর প্রচুর টাকা পয়সা ওয়েস্ট করেছো, বা যারা তোমার উপর খুব টাকা পয়সা ওয়েস্ট করেছে, তো সেইরকম কোনো পার্সন হতে পারে যে কোনোরকমভাবে হয়তো তোমরা বলোনি, সে নিজের থেকেই করেছে, এবং তারই সব প্ল্যান ছিল, কিন্তু তার কোথাও না কোথাও আশা ছিল যে হ্যাঁ ওই সব করার মাধ্যমে তোমাকে তারা পেয়ে যাবে অ্যাজ আ লাইফ পার্টনার বা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে। তো সেটা কোনোরকমভাবে হয়নি। ওকে, সেই কারণে তাদের হয়তো টাকা পয়সা নষ্ট হয়েছে তাদের মনে হচ্ছে, এবং সেই কারণে তারা কোনোরকম রেগে রয়েছে। তো সেই পার্সনটাকে তোমরা কিন্তু চিহ্নিত করতে চলেছো আমি পাচ্ছি। ওকে, এই জিনিসটা তোমরা ম্যানিফেস্ট করছো যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের লাইফে সমস্যা করছে, সেই পার্সনটাকে চিহ্নিত করছো। আর অনেকের ক্ষেত্রে এরকম যাদের এরকম কোনো সমস্যার ব্যাপার নেই, এরকম ব্যাপার নেই, তো তোমাদের ক্ষেত্রে কোনোরকমভাবে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে সেই সম্পর্কটা আবার জোড়া লাগতে চলেছে। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসবে তোমরা, অ্যান্ড খুব বেশি মজা করবে তোমাদের পার্সনের সাথে, খুব আউটিংয়ে যাবে, এবং প্রচুর টাকা পয়সা তোমাদের লাইফে আসতে চলেছে, ওয়েলথ। ওকে, ইয়েস, একদম 100%। যে কোনোরকম যদি তোমাদের ফ্রেন্ড বা লাভার কোনোরকমভাবে তোমাদেরকে দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, তারা তাদের ভুল বুঝতে পারবে, যে প্রবলেমগুলো হয়েছিল ওগুলো টেম্পোরারি প্রবলেম, তোমরা আবার রিইউনাইট হতে চলেছো তোমাদের পার্সনের সাথে। তোমরা দেখতেই পাচ্ছ, ইয়েস, প্রচুর পরিমাণে মানে অপরচুনিটি পাবে একসাথে গ্যাদার হওয়ার। ওকে, দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য প্রচুর অফার পাবে তোমরা। ওকে, অনেকের ক্ষেত্রে তোমরা যারা ম্যারিড দেখছো বা কোনোরকম বিয়ের কথা ভাবছো, তো তোমরা কোনোরকম নতুন কোনো বাড়িতে যেতে পারো, তোমরা যারা অনেকদিন ধরে ভাবছিলে, এবং তোমাদের রূপটাও অনেক বেশি কিন্তু সুন্দর হচ্ছে, পরিবারে খুশি আসছে যেটা পাচ্ছি, যে কারণে তোমাদের রূপটাও কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে। ইয়েস, ইউ আর হাইলি থট অফ। তোমাদের পার্সন তোমাদের কিন্তু অনেক মানে হাইলি দেখতে শুরু করবে, তোমরা দেখতে পাবে। ওকে, তোমরা অনেক বেশি বো দেখবে, হেয়ার অ্যাক্সেসরিজ দেখবে, ফুল দেখবে, এরকম চুলে ফুল দেওয়া যে ফুলগুলো, মানে কী বলে ওটাকে, আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয়, ফ্লাওয়ার্স হয়, যেগুলো মানে চুলে লাগানো হয়, মেয়েরা লাগায়, সেই জিনিসগুলো তোমরা প্রচুর দেখবে। ইয়েস, অনেক বেশি নতুন ক্রিয়েটিভ আইডিয়াস তোমাদের আসতে চলেছে, এবং নতুন একটা স্টার্ট হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে, তোমাদের নিজেদের ক্ষেত্রে। ওকে, তোমরা সেটা দেখতে পাবে, এবং তোমাদের মনের মানুষের সাথে তোমাদের একটা নতুন একটা সূচনা হচ্ছে, যেটা তোমরা কোনোদিন হয়তো আশা করোনি যে এরকম টাইপের একটা সূচনা হতে পারে। ওকে, তো এরকম কিছু মানে ঘটনা ঘটতে চলেছে আর কি। আশা করনি মানে কি, তোমরা ম্যানিফেস্ট করছিলে, কিন্তু তোমাদের অত বেশি বিশ্বাস ছিল না যে এটা হবে। ওকে, তো সেই জিনিসটা হতে চলেছে তোমাদের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।